আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আপনাদের ফেসবুক আইডি স্থায়ীভাবে বা পার্মানেন্টলি ডিলিট করতে পারতেছেন না, তারা কিভাবে স্থায়ীভাবে ডিলিট করবেন নতুন নিয়মে তাদের বলবো। যদি আপনারা যে কোনো কারণে হোক আপনার ফেসবুক আইডিটা ডিলিট করতে চান স্থায়ীভাবে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এবং আপনি যদি চান আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে রাখবেন এবং পরবর্তী সুবিধা মতো সময়ে অ্যাক্টিভ করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। আপনাদের আজকে আমি দুইটা প্রসেসই দেখাবো। তাই বন্ধুরা, কিভাবে স্থায়ীভাবে আপনার ফেসবুক আইডি ডিলিট করবেন সেটা দেখানোর জন্য চলে যাচ্ছি মূল ভিডিওতে, সাথেই থাকেন। চলে আসলাম মূল ভিডিওতে। প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসবেন। আসার পর এখানে ডান পাশে নাম প্লাস প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন। এখানে দেখবেন সেটিং আইকন, এই সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেল নামের একটা অপশন। প্রথমেই এই পার্সোনাল ডিটেলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করে নিচে আসলে আবারও পার্সোনাল ডিটেলস নামের সেম অপশনটাই পেয়ে যাবেন। এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে একটু আসবেন। এখানে আসলেই দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন পেয়ে যাবেন। প্রথমটা হইল মেমোরিলাইজেশন, দ্বিতীয়টা হইল ডিটেকটিভ অর ডিলেশন। এই ডিটেকটিভ অ্যান্ড ডিলেশন দ্বিতীয় অপশনে ক্লিক করবেন। দ্বিতীয় অপশনে ক্লিক করার পর এখানে যদি আপনার ইনস্টাগ্রামের থাকে সেটাও আসবে, যে কোনো অ্যাকাউন্ট এখান থেকে আসবে। আপনি যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন। প্রথমেই দেখতে পাবেন ডিটেকটিভ অ্যাকাউন্ট, দ্বিতীয় অপশন দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট। এখন আপনি চাইলে এখান থেকে ডিটেকটিভ করে রাখতে পারেন অথবা স্থায়ীভাবে ডিলিটও করে দিতে পারেন। যদি ডিটেকটিভ করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে তারা হাইড করে রাখবে এবং আপনি যখন ইচ্ছা তখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। আর যদি আপনি ডিলিট করতে চান, সরাসরি ডিলিট করতে চান যে আমি আর এই আইডি কখনো ব্যবহার করব না, তাহলে কিন্তু দ্বিতীয় অপশন ডিলিট অ্যাকাউন্টে পাশের সাইডে টিকমার্ক তুলে দিবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের এরকম দেখাবে আপনি কেন আসলে আইডিটা ডিলিট করতে চাচ্ছেন। আমি প্রথম আইডিটাই দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পর এখানে সিলেক্ট করবেন, করার পর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ করার পর এখানে আবার কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনি চাইলে সকল ডাটা, পার্সোনাল ইনফরমেশন সকল কিছু কিন্তু এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন, সেটা যে কোনো কিছু হোক। আর যদি না চান, যদি এখানে ক্লিক করেন আপনার সকল ট্রান্সলেশন ইনফরমেশন এবং ট্রান্সফার ইনফরমেশন ডাউনলোড এখান থেকে আপনি সব কিছু ডাউনলোড করে রাখতে পারবেন। আর যদি বলেন না আমার কোনো কিছু প্রয়োজন নেই, আমি যেভাবে আছে এভাবেই ডিলিট করে দিব, তাহলে কোনো কিছু প্রয়োজন নেই, নিচের দিকে আসবেন। নিচে আসার পর এখানে কন্টিনিউ পেয়ে যাবেন। কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা চাবে, আপনারা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেখেন আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিছি। দেওয়ার পর এখানে অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট। সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর এখানে পেয়ে যাবেন ডিলিট অ্যাকাউন্ট। এই ডিলিট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তবে বন্ধুর একটা নির্দিষ্ট টাইম আছে, সেটা 1 মাস। আপনি যদি 1 মাসের ভিতরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করেন তাহলে কিন্তু আপনার আইডিটা আবার ফেরত পাবেন। আর যদি আপনি 1 মাসের ভিতরে লগ ইন না করেন তাহলে 1 মাস পরে বা 20 দিন পরে হোক আপনার আইডিটা কিন্তু স্থায়ীভাবে তারা ডিলিট করে দিবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।